বাজান আমার ভাইজানেরা, ওগো আমার মা বোনেরা, শুনে যান রাতের বেলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিকাম মুবারাকাতে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে যখন চলে এসেছেন বাবা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পেটে বাচ্চা আছে, আমার কোনো খবর নাই, আমার কোনো হিসাব নাই, আমি নিজেই জানি না আমার পেটের মধ্যে বাচ্চা আছে কি না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আমার মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে 1 মাস বয়স, আল্লাহ পাক আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে আদম আলা নবিয়িনা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে যাওয়ার পর আমি আমিনাকে সালাম জানিয়েছেন। সালাম দেওয়ার পর বলে, আমিনা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কে আপনি? বলে, আমি হচ্ছি আদম শফিউল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম যখন এই কথা বলেছেন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুর এইখানে কেন, কিসের জন্য আপনি আমার বাড়িতে এসেছেন? ওগো আমিনা, আমি তোমাকে সুসংবাদ দিতে এসেছি, খুশ খবর দিতে এসেছি। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুর কিসের সুসংবাদ, কিসের খুশ খবরি? হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিম বলেছিলেন, ওগো আমিনা, তুমি শেষ জামানার নবীর মা হতে চলেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রথম মাসে হযরতে আদম আলাইহিস সালাম আমাকে সুসংবাদ দিয়েছেন, খুশখবরি দিয়েছেন, আমি নাকি শেষ জামানার মা হতে চলেছি। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দ্বিতীয় মাসে হযরতে শীস আলাইহিস সালাম আমার কাছে চলে এসেছেন। আমার কাছে আসার পর বলে, আমিনা, আমি তোমাকে সুসংবাদ দিতে এসেছি, খুশখবরি দিতে এসেছি, তুমি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মা হতে চলেছো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আম্মি জান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আনহুর বিবি হযরতে আমিনা বলেন, দ্বিতীয় মাসে শীস আলাইহিস সালাম আমাকে খবর দিয়েছে। তৃতীয় মাস যখন আমার মুহাম্মদ আমার পেটের মধ্যে, আল্লাহর পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আমার কাছে উপস্থিত হয়ে গেছে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম উপস্থিত হয়ে যাওয়ার পর আমি আমিনাকে সালাম জানিয়েছেন। সালামের উত্তর আমি তাকে দিয়েছি। ইদ্রিস আলাইহিস সালাম বলে, ওগো আমিনা, আপনি কি জানেন, আপনি কি বুঝেন, আপনি শেষ জামানার জননী হতে চলেছেন, শেষ জামানার নবীর মা হতে চলেছেন। হযরতে আমিনা বলে, আমি কিছুই বুঝতে পারি না, আমার পেটে বাচ্চা আছে না নাই আমি কিছুই জানি না। তৃতীয় মাসে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম খবর দিয়েছে। সুন্নি মুসলমান হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জননী হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, চতুর্থ মাসে আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ হুদ আলাইহিস সালাম আমার কাছে এসেছেন। হুদ আলাইহিস সালাম আমার কাছে আসার পর আমাকে ডাক দেয়, বলে, আমিনা, আপনি শেষ জামানার নবীর মা হতে চলেছেন, এই সংবাদ, এই খবর আপনাকে আমি দিতে এসেছি। হযরতে আমিনা বলেন, একের পর এক আল্লাহ পাকের পক্ষ থেকে নবীগণ আমার কাছে আসে আর সুসংবাদ খুশখবরি দিয়ে চলে যায়। 5 মাসের সময় আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পর আমি আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা, আপনি শেষ জামানার নবীর মা হতে চলেছেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জননী হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমাকে সুসংবাদ দিয়ে চলে গেছে, আব্বা জান, আমার ভাইজানেরা, ওগো আমার জওয়ান যুবকেরা, ওগো আমার দক্ষিণ পাড়া গ্রামের মা ও বোনেরা, মাথায় রাখুন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতে আছেন, 6 মাস যখন সময় হয়ে গেল, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আমার কাছে চলে এলো। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম চলে আসার পর আমি আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা, আপনি শেষ জামানার নবীর মা হতে চলেছেন।
আব্বাজি আমার ভাই জানেরা, সে যখন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জননী হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সপ্তম মাসে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আমার কাছে চলে এলো। হযরতে মূসা আলাইহিস সালাম আমার কাছে আসার পর আমি আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা, আমি আপনার কাছে খুশখবরি নিয়ে এসেছি, সুসংবাদ নিয়ে এসেছি। আমিনা বলেন, কিসের খুশখবরি, কিসের সুসংবাদ? আমিনা যখন এই কথা বলেছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার কালিম হযরতে মূসা আলাইহিস সালাম বলেছিল, আমিনা, আপনি শেষ জামানার নবীর মা হতে চলেছেন। আব্বাজি আমার ভাই জানেরা, ওগো আমার জওয়ান যুবকেরা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, 9 মাস যখন আমার মুহাম্মদ আমার পেটের মধ্যে, শেষ মাসে আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু তাসলিম আমার কাছে চলে আসে। আমার কাছে চলে আসার পর হযরতে ঈসা আলাইহিস সালাম বলে, আমিনা, আমি আপনার দরবারে খুশখবরি নিয়ে এসেছি, আমি আপনার দরবারে সুসংবাদ নিয়ে এসেছি। হযরতে আমিনা বলছেন, কিসের খুশখবরি, কিসের সুসংবাদ? আমিনা যখন এই কথা বলেছেন, আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম বলে, আমিনা, আপনি শেষ জামানার নবীর মা হতে চলেছেন। আব্বাজি আমার ভাই, হযরতে আমিনা বলছেন, প্রথম মাস থেকে 9 মাস পর্যন্ত আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর আমার কাছে এসেছেন, আমাকে খুশখবরি দিয়েছেন, কিন্তু আমি নিজেই জানি না আমার পেটে বাচ্চা আছে না নাই। মা বোনেদের পেটে যখন বাচ্চা থাকে তো অনেক রকমের আলামত দেখা যায়। কোন সময়তে উল্টি হয়, উল্টি মানে বুঝেন তো, বমি, বমি হয়, খেতে ইচ্ছা করে না। মায়েদের পেটটা দেখে বোঝা যায় পেটের মধ্যে বাচ্চা আছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার পেটটাও উঁচু হয়নি, আমার বমিও হয়নি, এক কথায় আমি নিজেই জানি না আমার পেটের মধ্যে বাচ্চা আছে না নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাই জানেরা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সে কাম মুবারাকাতে পেটের মধ্যে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে রেখে দিয়েছেন। আমার আমিনার শানকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আমার পেটের মধ্যে বাচ্চা আছে, আমি এটা বুঝতাম না, জানতাম না, শুধু দুটো আলামত দেখে আমি বুঝতে পেরেছি আমার পেটের মধ্যে বাচ্চা আছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছি, শয়ন করে আছি, জগতের বুকে আমার স্বামী বেঁচে নাই, আদরের মানুষটা নাই, ভালোবাসার মানুষটা নাই। পৃথিবীর জমিনে যার স্বামী নাই, সে মা, সে বোন জানে স্বামীর যন্ত্রণা কতটা। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে একাই শুয়ে রয়েছেন। বাবা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দাদা জান হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সরদার, কাবা শরীফের মুতাওয়াল্লি, উনি কাবা শরীফ তওয়াফ করতে গিয়েছেন, জিয়ারত করতে গিয়েছেন, দেখাশোনা করতে গিয়েছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ঘরের মধ্যে শয়ন করে আছি, শুয়ে আছি, তন্দ্রা ভাব আমার যখন চলে এসেছে, হঠাৎ করে দেখি একজন নুরানি চেহারাওয়ালা মানুষ, মাথায় পাগড়ি বাঁধা রয়েছে, পরনে জুব্বা রয়েছে, মুখে সাদা 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 দাড়ি রয়েছে, আমার মাথার কাছে এসে আমাকে ডাক দিয়ে বলে, আমিনা, ও আমিনা, আপনি শেষ জামানার নবীর মা হতে চলেছেন। হযরতে আমিনা বলে, কেমন করে আমি নবী পাকের মা হতে চলেছি, এটা আমি তো বুঝতে পারি না, জানতে পারি না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওই আল্লাহওয়ালা ব্যক্তি, ওই আল্লাহওয়ালা মানুষটা আমাকে এই খবর দেওয়ার পর হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, রে আমিনা, তোমাকে আমি একটা সোনার তাবিজ দিয়ে গেলাম, এই তাবিজটা বড় যত্ন করে তোমার কাছে রেখে দেবে, এই তাবিজটা বড় আদর করে তোমার কাছে রেখে দেবে। তোমার লাল, তোমার মুহাম্মদ যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার সাথে সাথে এই তাবিজখানা মুহাম্মাদের গলাতে তুমি বেঁধে দেবে।
হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই খবরটা দেওয়ার পর আমার মাথার কাছে বালিশের নিচে তাবিজটা রেখে দিয়ে আল্লাহওয়ালা ব্যক্তি যখন চলে যায়, আমি ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো আমাকে সুসংবাদ দিয়েছেন, খুশখবরি দিয়েছেন, কিন্তু আপনি বলুন আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন? ওগো আমিনা, আমি দুনিয়ার কোনো অন্য মানুষ নই, আমি দুনিয়াবি কোনো মানুষ নই, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে মহান আল্লাহ পাকের ফেরেশতা তোমাকে সুসংবাদ দিয়ে দিতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান আব্বা জান, আমার ভাই জানেরা, ওগো আমার জওয়ান যুবকেরা, ওগো আমার সোনা মানিকেরা, মাথায় রাখুন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এটা বলার পর আমার কাছ থেকে অদৃশ্য হয়ে গেল, গায়েব হয়ে গেল। আমি হযরতে আমিনা যখন চেতন হয়ে গেলাম, আমার ঘুমটা যখন ভেঙে গেল, ওই স্বপ্নের ব্যাখ্যাটাকে মনে করে আমি বালিশের নিচে যখন হাত রেখেছি, কসম খোদার করে বলি, যেভাবে স্বপ্নের মাধ্যমে আমাকে তাবিজ দেওয়া হয়েছিল, সেই রূপ একটা সোনার তাবিজ আমার বালিশের নিচে রাখা রয়েছে। হযরতে আমিনা বলছেন, যেমন ভাবে আমাকে দেখা হয়েছিল সেইভাবেই সোনা স্বর্ণের একটা তাবিজ আমার বালিশের নিচে রাখা হয়েছে। এ থেকে আমি বুঝতে পারলাম যে আমি শেষ জামানার নবীর মা হতে চলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান আমার সোনা মানিক, মাথায় রাখুন, শুধু এতটুকুই নয়, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আমার মুহাম্মদ যখন পেটের মধ্যে, আমি কুয়া থেকে কলসি করে নিয়ে পানি আনতে যেতাম। কাবা থেকে কিছুটা দূরে একটা কুয়া ছিল, সেই কুয়াতে আমাকে প্রত্যেক দিন রান্নার কাজের জন্য পানি নিতে যেতে হতো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, প্রথমে যখন কুয়াতে পানি আনতে যেতাম, পানি নিতে যাওয়ার সময় মরুভূমির কাটা পাথর বালিতে পাগুলো কেটে 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 যেত। এত রৌদ্রের তাপ হতো, আমি আমিনা সইতে পারতাম না, এতটা রৌদ্রের তাপ, মরুভূমির বালুর তাপ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বড় কষ্ট করে আমি কুয়াতে পানি নিতে যেতাম, কুয়া থেকে পানি উঠিয়ে আবার বাড়ি চলে আসতাম। এভাবে বাড়ির কাজ চলতো, আমার পানির ডিউটি আমার চলতে থাকতো। হযরতে আমিনা বলতে আছেন, কুয়াতে যখন পানি আনতে যেতাম, বালতি দড়ির সাহায্যে কুয়াতে নামাতে হতো। কুয়াতে নামানোর পর কুয়া থেকে আবার পানি উঠাতে হতো। আমার মুহাম্মদ যখন পেটের মধ্যে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পেটে করে নিয়ে যখন এবার পানি আনতে কুয়াতে চলে যেতাম, আমি হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেতাম যে মরুভূমির বালুর উপর দিয়ে হেঁটে যেতাম, কোনো পাথর যখন আমার পায়ের তলায় পড়তো, সঙ্গে সঙ্গে ওই পাথরখানা মোমের মতো নরম হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, মাথায় রাখুন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আমি যে মরুভূমির বালির উপর দিয়ে হেঁটে 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 যেতাম, রৌদ্রের তাপে প্রচন্ড গরম হয়ে থাকতো, কিন্তু আমার পা যখন মরুভূমির বালুর উপরে পড়তো, আমার পায়ের তলাটা ঠান্ডা শীতল হয়ে যেত, কাটা পাথরগুলো তুলার মতো নরম হয়ে যেত। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন কুয়ার কাছে চলে যেতাম, আমার বান্ধবীরা, আমার সহেলীরা যারা ছিল, তারা দড়িতে বালতি বেঁধে দিয়ে কুয়াতে নামিয়ে তারা বড় কষ্ট করে পানি তুলতো। আমার মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে এসেছে, সেই দিন থেকে আমি আমিনা এত আরামের সহিত পানি কুয়া থেকে উঠাই, আমাকে দড়ি বালতি নামাতে হয় না, অটোমেটিক কুয়ার উপরে পানিগুলো উঠে উঠে চলে আসে। হযরতে আমিনা বলছেন, যেই দিন থেকে মুহাম্মদ আমার পেটের মধ্যে এসেছে, সেই দিন থেকে কুয়াতে আর বালতি নামাতে হয় না, কুয়ার কিনারাতে পানি উঠে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাই জানেরা, ওগো আমার জওয়ান যুবকেরা, শুধু এতটুকুই নয়, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন বাড়ি থেকে আমি কলসি নিয়ে কুয়ার দিকে চলতে আছি পানি নেওয়ার জন্য। হযরতে আমিনা বলেন, কিছু দূর রাস্তা আসার পর এবার আমার বান্ধবী সহেলীরা পানি উঠিয়ে নিয়ে যখন বাড়ির দিকে চলে আসে, আমাকে দেখার পর বলে, আমিনা কোথায় যাবে? বলে, কুয়া থেকে পানি আনতে যাব। বলে, আমিনা
কুয়ার কাছে গিয়ে কোনো লাভ নাই, বড় কষ্ট করে আমরা পানি তুলেছি, কুয়াতে আর এক বিন্দু পর্যন্ত পানি নাই, শুধু যাওয়া হবে আর ফেরত আসা হবে, কুয়ার কাছে গিয়ে কোনো লাভ হবে না। হযরতে আমিনা বলে তাহলে ফিরে বাড়ি গিয়ে আর কি করব? বাড়িতে গিয়ে যার সাথে গল্প করব, বাড়িতে গিয়ে যার সাথে আলাপ আলোচনা করব, সেই মানুষটা তো জগতের বুকে বেঁচে নাই। আমার স্বামী আব্দুল্লাহ ইন্তিকাল করে গেছে, বাড়িতেও একাই থাকতে হবে, কুয়ার কাছে গিয়ে ওই একাই থাকতে হবে। যদি 2-3 ঘন্টা অপেক্ষা করতে হয়, কুয়ার কাছে গিয়ে আমি অপেক্ষা করব। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীদের কথাই কান্না দিয়ে এবার কুয়ার দিকে চলে যাচ্ছেন। বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে জিবরাইল লাব্বাইকা ইয়া রাব্বুল আলামিন, এ জিবরিল তুমি যাও তাড়াতাড়ি করে জমিনের বুকে চলে যাও, দেখো কুয়াতে পানি শুকিয়ে গেছে। আমার নবী পাকের মা কলসি নিয়ে কুয়ার কাছে পানি নেওয়ার জন্য এসেছে। কুয়াতে যখন ঝুঁকবে পেটে বড় ব্যথা হবে, পেটে আমার হাবিবুল্লাহকে রেখে দিয়েছি, কুয়ার দিকে যখন মাথা কানা নিচু করে তাকাবে তার বড় কষ্ট হবে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের কষ্টটা সইতে পারবো না, যাও তাড়াতাড়ি করে যাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুয়ার কাছে গিয়ে আমি কি করব? আল্লাহ বলে জিবরিল যাও কুয়ার তল থেকে পানিটাকে উঠিয়ে কিনারায় তুলে দাও, আমার আমিনাকে যেন কুয়ার দিকে ঝুঁকতে না হয়, বালতি যেন নামাতে না হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলার অনুমতি নিয়ে হযরতে জিবরিল আলাইহিস সালাম আপনার কিনা জমিনের বুকে অবতরণ করেন। অবতরণ করার পর কুয়ার তল দেশ থেকে পানিটাকে উঠিয়ে কিনারায় যখন উঠিয়ে দিয়েছেন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মা খুব আরামের সহিত বালতি নামিয়ে আপনার কলসি নামিয়ে পানি উঠিয়ে বাড়ির দিকে চলতে শুরু করে দিয়েছে। তার বান্ধবীরা তাকে বলেছিল আমিনা গিয়ে কোনো লাভ নাই, কিন্তু হযরতে আমিনা তাদের কথাই কান্না দিয়ে পানি নেওয়ার জন্য চলে এসেছিল। বাবা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে আমিনা কি করে, তার দৃশ্যটা আমরা দেখতে চাই। মিল্লাতে ইসলামিয়া আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কুয়া থেকে পানি নিয়ে গুটি 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 পাই বাড়ির দিকে চলতে শুরু করেছে ভাই, তারা বলে আমিনা কুয়াতে এক বিন্দু পানি ছিল না, কুয়াতে তো এতটুকু পানি পর্যন্ত ছিল না, তুমি পানি কোথা থেকে পেলে? হযরতে আমিনা বলে ওই কুয়া থেকে আমি পানি উঠিয়েছি। তার বান্ধবীরা বলেছিল আমিনা এটা কখনো হতে পারে না, কারণ যতটুকু পানি ছিল আমরা সব পানি তুলে নিয়ে চলে এসেছি, কুয়াতে এক বিন্দু পানি পর্যন্ত ছিল না। হযরতে আমিনা বলে তোমরা যেটা বলো সেটা বেঠিক কথা, কারণ আমি কুয়া থেকেই পানি উঠিয়ে নিয়ে এসেছি। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরীক্ষা করার জন্য এবার তার বান্ধবীরা বলে আমিনা যদি তাই হয় তাহলে তোমার পানিটুকু আমরা সব নিয়ে নিতে চাই। হযরতে আমিনা বলে না না না, এই কাজ তোমরা করিও না, আমি বড় কষ্ট করে কুয়া থেকে হাঁটতে হাঁটতে পানি নিয়ে এসেছি, তোমরা যদি আমার পানিটা নিয়ে নাও আমাকে আবার কুয়ার কাছে যেতে হবে পানি নেওয়ার জন্য। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পানিগুলোকে সব নিয়ে নিল। বাবা তারা সবাই মিলে ভাগ বন্টন করে নিয়ে নিল। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন এবার আমাকে আবার পানি নেওয়ার জন্য যেতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দেয় জিবরাইল লাব্বাইকা ইয়া রাব্বুল আলামিন, এ জিবরিল যাও তাড়াতাড়ি করে চলে যাও, দেখো আমার নবী পাকের মা আবার কুয়ার কাছে এসেছে পানি নেওয়ার জন্য, যা 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 তাড়াতাড়ি করে চলে যাগা, কুয়া থেকে পানিটা উঠিয়ে কিনারায় লাগিয়ে দে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি 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 পাই কুয়ার কাছে চলে যাই। ভাই কুয়ার কাছে যাওয়ার পরেতে হযরতে আমিনা কুয়াতে আপনার কলসিটা নামিয়ে দিয়েছে। তার বান্ধবীরা দূর থেকে লক্ষ্য করে দেখতে আসে আমিনা কুয়া থেকে পানি উঠাচ্ছে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জননী হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি নিয়ে আবার যখন বাড়ির দিকে চলতে শুরু করেছে বাবা, যেতে 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 তার বান্ধবীরা সেই জায়গাতে দাঁড়িয়ে ছিল, বলে আমিনা একটা
কথা আমরা কিছুতেই বুঝতে পারলাম না, যে কুয়াতে আমরাকে পানি উঠাতে হয় বালতির সাহায্যে দড়ি নামিয়ে, ওই কুয়াতে তুমি দড়ি না নামিয়ে পানি উঠিয়ে নাও, এর কারণটা কি? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহ যদি কিনারায় পানি উঠিয়ে দেয় তাহলে কিনারা থেকে পানি উঠানো সহজ হয়ে যায়। আল্লাহ যদি দেয় তাহলে কোনো অসুবিধা হবে ভাই? হবে না। তো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান মান মর্যাদা এতটা কিসের কারণে? কারণ হলো একটাই, যে মহান আল্লাহ পাকের প্রিয় বন্ধু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমানত স্বরূপ রেখে দিয়েছেন। নবী আমিনার পেটের মধ্যে আছে, এই জন্য আমিনার সম্মানকে আমার আল্লাহ বাড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভরবে সামাইয়ে রাহল, ভরবে সামাইয়ে রাহল, দিনওয়া সোমবার হো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভরবে সামাইয়ে রাহল, দিনওয়া সোমবার হো। 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 मक्का में पैदा भैलन, मक्का में पैदा भैलन, अरबी सरकार हो। मक्का में पैदा भैलन, अरबी सरकार हो। भोरबे सामये रहल, दिनवा सोमवार हो। भोरबे सामये रहल, दिनवा सोमवार हो। जोरे बोलूं सुभानअल्लाह। आमिना नबी के घर में अइलन सरकार हो। आमिना नबी के घर में अइलन सरकार हो। आमिना नबी के घर में अइलन सरकार हो। सरकार हो। होरो मालाइक अइलन, होरो मालाइक अइलन, 70,000 हो। होरो मालाइक अइलन, 70,000 हो। भोरबे सामये रहल, दिनवा सोमवार हो। मक्का में पैदा भैलन, अरबी सरकार हो। जोरे बोलूं सुभानअल्लाह। मेहराबे काबा, काबा काबा झुकल, मेहराबे काबा झुकल, झुकल मीनार हो। मेहराबे काबा झुकल, झुकल मीनार हो। मेहराबे काबा झुकल, झुकल मीनार हो। झुकल मीनार हो। बुतवन के दहिया फाटल, बुतवन के दहिया फाटल, फाटल का पाल हो। बुतवन के दहिया फाटल, फाटल का पाल हो। भोरबे सामये रहल, दिनवा सोमवार हो। मक्का में पैदा भैलन, अरबी सरकार हो।